অনুষ্ঠিত হচ্ছে রংপুর মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি রংপুর মহানগরের উত্তম জাফরগঞ্জ মাদ্রাসায়। আমরা আজকে ভোটার চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে আমরা অবস্থান করছি জাফরগঞ্জ মাদ্রাসায়। আপনারা জানেন যে এই নির্বাচনে মোট 5টি পদে নির্বাচিত হচ্ছে। এর ভিতরে 2টি পদে কিন্তু অলরেডি নির্বাচিত হয়েছেন, পাশাপাশি 3টি পদে নির্বাচন হচ্ছে। সেটি হলো সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক। তিনটি পোস্টে মোট প্রার্থী সংখ্যা মাত্র 6 জন। আমি সভাপতি পদে এখানে 1 নম্বর ওয়ার্ডে সভাপতি পদে নির্বাচন করতেছি। আমি যদি আল্লাহর রহমতে আমি ইনশাআল্লাহ হই, তাহলে আমি সর্বপ্রথম আমাদের ওয়ার্ডে 250টা ভোট, আমার 250টা ভোটে আমি পারিবারিক মনে করি চলিব। এই আশাবাদ আমি প্রস্তুতি দিয়ে আমার যাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেভাবে এগিয়ে নিয়ে যায়, আমি জয়ের ব্যাপারে 100% আশাবাদী। আমি জয় হলেই 1 নম্বর ওয়ার্ডের প্রতিটা ফ্যামিলিকে যেন আমরা জিয়া পরিবারের সদস্য বানাতে পারি এবং সমস্ত মানুষকে নিয়ে একসঙ্গে যেন আমরা 1 নম্বর ওয়ার্ডকে বিএনপি শক্তিশালী একটি কর্মী হিসেবে দায়িত্ব পালন করতে পারি। আজকের 1 নম্বর ওয়ার্ডের নির্বাচন ফলাফল আমি সুলতান আলম বুলবুল, নির্বাচন কমিশনার, রংপুর মহানগর বিএনপি ঘোষণা করছি। আমি প্রথম সাংগঠনিক সম্পাদক থেকে শুরু করছি। আজকে সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী হয়েছে মোহাম্মদ বশির রহমান। হেলিকপ্টার মার্কা 118টা ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কালাম আজাদ 38 মার্কা, সে ভোট পেয়েছে 87 ভোট পেয়েছে সে। প্রথম বিনা প্রতিদ্বন্দ্বিতায় যারা নির্বাচিত হয়েছে তাদের নামও আমি ঘোষণা করছি। প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ মনোয়ারুল ইসলাম, প্রতীক ছিল মাস, সে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হয়েছে। সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসমত আলী, মোটরসাইকেল মার্কা, 129 ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর আলম, চশমা মার্কা, 87 ভোট পেয়েছেন। সিনিয়র সহসভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন লাভলু মিয়া, তার মার্কা ঘড়ি। এবার আপনাদের সকলের, আমাদের সকলেরই চাওয়া 1 নম্বর ওয়ার্ডের অভিভাবক হিসেবে যিনি আমাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবেন, আমি তার নাম ঘোষণা করছি মোহাম্মদ আনোয়ারুল হক দুদু। 123 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গাজিয়া রহমান, সাদা প্রতীক, 96 ভোট পেয়ে পরাজিত হয়েছেন। আমরা আশা করছি আজকে আমরা যে নির্বাচনী ফলাফলটা পেলাম, এটা আপনাদেরকে মনে করতে হবে আপনার ভাইয়ের সঙ্গে আপনি নির্বাচিত করছেন, কারণ এটা আমাদের দলের ভিতরে নির্বাচন। আমরা কোনোভাবেই যেন ভুল না করে বসি যে আজকে যারা পরাজিত হয়েছে তারা দল থেকে বাইরে গেল, আর যারা জিতেছে তারা দলের সর্বোচ্চ পদে আসীন হলো। তাই আপনাদের কাছে মহানগর বিএনপির পক্ষ থেকে আহ্বান, আপনারা যারা বিজয়ী হয়েছেন, যারা বিজয়ী হতে পারেননি, তাদের সঙ্গে গলা মিলে, কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিনে রাজনৈতিক সফল পরিচালনা করবেন, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।